বিএনপি অফিসে হামলা কেন? নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভোররাতে অগ্নিসংযোগের ঘটনায় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার 14 ফেব্রুয়ারি ভোর আনুমানিক 3:30টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ কার্যালয় থেকে আগুনের শিখা দেখতে পান আশেপাশের বাসিন্দারা। তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় অল্প সময়ের মধ্যেই কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, চেয়ার, টেবিল, টেলিভিশন সহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যায়। এছাড়া দলীয় নেতাদের ছবিও আগুনে নষ্ট হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই ঘটনায় প্রায় 10 লাখ টাকার ক্ষতিক্ষয় হয়েছে। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়ে থাকতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রূপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু বলেন, নির্বাচনে দলের বিজয় মেনে নিতে না পেরে দুষ্কৃতরা এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন, তবে তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা উচিত নয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন।